বাহ, কি সুন্দর জায়গা। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কিছু। প্রথমে আগে ডিম সেদ্ধ করে নেবো, আর তারপর চা বানাবো। আর ভিউটা দেখো কত সুন্দর এই জায়গায়। এখানে আমি একদম সম্পূর্ণ একা সোলো ট্রাভেলে ক্যাম্পিং করছি। তো এই সমস্ত হচ্ছে আমার ক্যাম্পিং এর সেট আপ। এটা হচ্ছে তো উইন্ডশিল্ড, দেখো। এটা হচ্ছে উইন্ডশিল্ড, জল আনার জিনিস। এটা হচ্ছে আমার কুকিং সেট আপ। এই হচ্ছে আমার স্টোভ, গ্যাস সিলিন্ডার, এন্ড দেন তারপর মশলা আছে, এতে ম্যাগি আছে, আর এটা গ্যাস সিলিন্ডার আমার কাছে এক্সট্রা আছে, ওটা থাক। চলো রান্না বান্না শুরু করা যাক। আগে দুটো ডিম সেদ্ধ করব, তারপর চা বানাবো। তো ক্যাম্পিং করার সময় সবসময় কিন্তু নুন সাথে রাখতে হয়, কারণ যে জায়গাটায় ক্যাম্পিং করি সেই জায়গাটায় কিন্তু চারিদিকে নুন ছড়িয়ে দিতে হয়, তাহলে কি বিভিন্ন পিঁপড়ে বা পোকামাকড় কিন্তু আসবে না। পিঁপড়ে বা জোঁক কিন্তু এই নুন ছড়ালে আসবে না। চলো এবার আমাদের রান্না বান্নার পালা। এই হচ্ছে আমার কুকিং সেট আপ, দেখো। ফ্রাই প্যান আছে, এখানে কেটলি আছে, আর এখানে ভাত বা তরকারি হওয়ার জন্য। এবার স্টোভ, এই হচ্ছে এরকম স্টোভ, মিনি ওভেন, ছোট জিনিস কিন্তু খুবই কাজ দেয়। এবার আমি এটাকে গ্যাস অ্যাড করব। হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার, এখানে আমি
গ্যাস সিলিন্ডারটা অ্যাড করে দেবো। এরপর গ্যাস কিন্তু চালু হয়ে গেল। তো এবার আমি দুটো ডিম সিদ্ধ করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তার আগে উইন্ডশিল্ডটাকে লাগিয়ে নেব, কারণ হাওয়া হচ্ছে খুব। তো এটা হচ্ছে উইন্ডশিল্ড, এটা হাওয়াটাকে আসতে দেবে না। চলো জল দিয়ে এবার তো এই হচ্ছে ডিম নিয়ে এসেছি আমি আসার পথেই। তো ডিম দুটোকে এবার দিয়ে দিই জলে। এখানে তোমার চায়ের জিনিসপত্র, আমুল দুধ আছে, টাটা গোল্ড টি আছে, আর এখানে আছে চিনি। চলো উইন্ডশিল্ডটা একটু সামনে লাগিয়ে দিই, নাহলে হাওয়া দিচ্ছে খুব। আর এই হচ্ছে আমার চা খাওয়ার পেয়ালা। চলো গরমা গরম চায়। অনেক দিনের অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, সবকিছু পূরণ করার জন্য একটু সময় নিতে হয়। আমি একটু একটু করে সমস্ত জিনিসপত্র কিনেছি, আরো অনেক জিনিস আছে। আরো যখন শুধুমাত্র ক্যাম্পিং এর জন্য যাব তো তখন দেখাবো। তো এখন তো একদম সোলো এসছি, আর এই জায়গাটা একদম নিরিবিলি জায়গা, একটা কেউ নেই। আর এই দেখো, এই হচ্ছে বারেডি ফলস, এটা হচ্ছে পুরুলিয়াতে আছে, বাগমুন্ডি থেকে কিছুটা এগিয়ে এসেই। আর এটা হচ্ছে বারেডি পাহাড়, আর এখানে সুন্দর একটা নদীও আছে। তো কেমন লাগছে বলো এই জায়গাটা? যদি এরকমই আমার সাথে